পেছনের ভুলগুলো পেছনে ফেলে সামনে নতুনভাবে নতুন রূপে উদ্ভাসিত হোক, এই প্রত্যাশাই করি। সবাইকে 1433 বাঙালি জাতির চিরঐতিহ্যের পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দেখেছি পহেলা বৈশাখ উদযাপন শৈশব থেকে। বাঙালি জাতি বিভিন্ন রঙে বিভিন্ন সাজে সজ্জিত হন, কালচার প্রোগ্রাম করে থাকে, আনন্দমুখর সারা বাংলাদেশ হয়ে ওঠে। পহেলা বৈশাখ উপলক্ষে আমি রহমতুল্লাহ আহমেদ শাকির, নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, সাবেক কলাকুপা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমার নবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। পহেলা বৈশাখ অবশ্যই একটি আনন্দের দিন। পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যের একটি দিন। তো এই দিনে আমরা অবশ্যই সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপন করব। বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে তো আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমি বলতে চাই, একটা দিনমজুর, একটা খেটে খাওয়া দিনমজুর, একটা শ্রমিক, জেলে, কৃষক দিন শেষে সারাদিন কাজ করে যদি দুবেলা দুমুঠো শান্তিতে ভাত না খেতে পারে, তাহলে দেশ পরিচালনা আমি মনে করি সঠিক এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে না। বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আপসীর নেত্রী মমতা মহিমা বেগম খালেদা জিয়া অমর হোক, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।